ওকে ফাইন, আমরা ডেফিনিট ইন্টিগ্রাল চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার ডি নিয়ে আলোচনা করছি, যেখানে আমরা প্রপার্টি বেসড ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। মানে ডেফিনিট ইন্টিগ্রালের কিছু বেসিক প্রপার্টি থাকবে এবং ম্যাথগুলো ওই প্রপার্টির ওপর ভিত্তি করে করতে হবে। তো ফার্স্ট প্রপার্টি যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রেশন ওভার এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার এ টু বি এফ জেড ডিএক্স। মানে যদি আমার আপার লিমিট লোয়ার লিমিটটা সেম রেখে আমরা ফাংশনের স্ট্রাকচারটাও সেম রাখি, তাহলে ভ্যারিয়েবলটা চেঞ্জ করলেও আমার বেসিক ভ্যালুটা ডেফিনিট ইন্টিগ্রাল ভ্যালুটা সেম থাকবে। মানে এখানে মনে করেন এফ এক্স, এখানে এফ জেড, মানে জাস্ট ভ্যারিয়েবলটা চেঞ্জ হচ্ছে। ফর সাপোজ যে এফ এক্স যদি সাইন এক্স হয়, তাহলে এফ জেডটা কী হবে? সাইন জেড। এফ এক্স যদি আমার এক্স স্কোয়ার হয়, তাহলে এফ জেডটা কী হওয়া উচিত? জেড স্কোয়ার, এরকম। ওকে ফাইন। তো আমরা প্রুফটা একটু দেখি। প্রুফ সাধারণত লাগবে না খুব একটা, মাঝে মাঝে 2 নাম্বারে দিয়ে দেয়, বাট তাও প্রুফটা না বুঝলে আমাদের প্রবলেম হবে। সো লেটস স্টার্ট। সাপোজ আমরা ধরলাম যে ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স করে ফাই এক্স আসলো, মানে হয় এফ এক্সটা মনে কর এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে কী হবে? এক্স কিউব বাই 3। সিমিলারলি যদি ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স আমার ফাই এক্স হয়, মানে এক্স কিউব বাই 3 হয়, তাহলে এফ জেড ডিজেডটা অবভিয়াসলি ফাই জেডই হওয়া উচিত, মানে জেড কিউব বাই 3। দেখা যাক, তার মানে হচ্ছে জেড স্কোয়ার ডিজেড, সেটাও ইন্টিগ্রেট করে কী হবে? জেড কিউব বাই 3, একই ব্যাপারটা। এবার আমরা উইথ লিমিট ডেফিনিট ভ্যালুটা বের করব, মানে ইন্টিগ্রেশন ওভার এ টু বি এফ এক্স ডিএক্স। এফ এক্সকে ইন্টিগ্রেট করে তো ফাই এক্স বেরিয়েছে, তাহলে এবার আপার লিমিট লোয়ার লিমিটটা বসাই। তাহলে প্রথমে আমার আপার লিমিট বসবে মানে ফাই বি, তারপরে বসবে লোয়ার লিমিট ফাই এ, তার মানে ফাই বি মাইনাস ফাই এ। এটা হচ্ছে আমার ফার্স্ট ডেফিনিট ভ্যালুটা, মানে লেফট হ্যান্ড সাইডের ডেফিনিট ভ্যালুটা এটা হবে। রাইট হ্যান্ড সাইডে কী ছিল? এফ জেড ডিজেড। যেহেতু এফ এক্স ডিএক্সকে ইন্টিগ্রেট করে ফাই এক্স আসছে, সো এফ জেড ডিজেডকে ইন্টিগ্রেট করলেও ফাই জেডই আসবে। এবার আমরা উইথ লিমিট দেখবো ইন্টিগ্রেশন ওভার এ টু বি এফ জেড ডিজেড হচ্ছে ফাই জেড এ টু বি। তাহলে প্রথমে আপার লিমিটটা বসবে, দ্যাট মিনস ফাই বি মাইনাস, তারপরে লোয়ার লিমিটটা বসবে ফাই এ, তারপরে এটা দাঁড়াচ্ছে ফাই বি মাইনাস ফাই এ। তাহলে এদিকেও আমার লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটাও ফাই বি মাইনাস ফাই এ আসলো, রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটাও আমার ফাই বি মাইনাস ফাই এ আসলো, তার মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা সেম। তো ফার্স্ট প্রপার্টি বলছে আমাকে যে যদি লিমিটটা, অবভিয়াসলি লিমিটটা সেম থাকলে যদি ভ্যারিয়েবল চেঞ্জ হয়, ভেরিয়েবলটা এক্স ওয়াই জেড টি যা খুশি হোক, ফাংশনের স্ট্রাকচারটা যদি সেম থাকে, তাহলে ইন্টিগ্রেশন ওভার এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার এ টু বি এফ জেড ডিজেড। ওকে, ফর্মুলা নাম্বার 2 বলছে ইন্টিগ্রেশন ওভার এ টু বি এফ এক্স ডিএক্সকে স্প্লিট করে দুটো সেপারেট ইন্টিগ্রেশনে ভেঙে দেওয়া যেতে পারে, যেখানে ইন্টিগ্রেশন ওভার এ টু সি এফ এক্স ডিএক্স একটা পার্ট হবে এবং ইন্টিগ্রেশন সি টু বি এফ এক্স ডিএক্স আরেকটা পার্ট হবে। দুটোতে স্প্লিট করে দিলাম। অবভিয়াসলি এই সিটা এ আর বি এর মাঝখানে একটা পয়েন্ট হবে। মানে ফর এক্সাম্পল আমি একটা বলি যে মনে কর ইন্টিগ্রেশন ওভার 1 to 3 এফ এক্স ডিএক্স আছে। এফ এক্স যা কিছু হতে পারে, সাইন এক্স কস এক্স এক্স স্কোয়ার যা কিছু, এটাকে ভেঙে আমরা এরকম করতে পারি 1 থেকে 2 এফ এক্স ডিএক্স একটা পার্ট প্লাস 2 থেকে 3 এফ এক্স ডিএক্স আরেকটা পার্ট, এরকম ব্যাপারটা। তো এটারই আমরা এই প্রপার্টিটাকে দেখবো, এটাকে কী করে আসছে জিনিসটা। তো ফার্স্ট অফ অল আমরা যদি লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা দেখার চেষ্টা করি, তো মনে করো আমরা ধরে নিলাম যে ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্সকে ইন্টিগ্রেট করলে ফাই এক্স বেরোবে। সাপোজ সাইন এক্স ছিল, ইন্টিগ্রেশন করলে মাইনাস কস এক্স, এরকম। তো এবার লেফট হ্যান্ড সাইডের লিমিটটা রয়েছে এ থেকে বি, তাহলে এফ এক্স ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে হচ্ছে ফাই এক্স এ টু বি, তাহলে ফার্স্টে আমাদের আপার লিমিট বসবে মানে ফাই বি মাইনাস, তারপরে লোয়ার লিমিট বসবে ফাই এ। এবার আমরা রাইট হ্যান্ড সাইডে চলে আসি। রাইট হ্যান্ড সাইডে রয়েছে ইন্টিগ্রেশন ওভার এ টু সি এফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ওভার সি টু বি এফ এক্স ডিএক্স। তাহলে প্রথমে আমরা ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্সটা করে পেলাম হচ্ছে ফাই এক্স, তাহলে এখান থেকে এফ এক্স ডিএক্স করে ফাই এক্স, আবার এখানে ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স করেও ফাই এক্স পেলাম। এখানে লোয়ার লিমিট এ আর আপার লিমিট সি, বা এখানেও লোয়ার লিমিট সি আপার লিমিট বি। তো এখানে ফার্স্টে আমরা যখন বসাচ্ছি লিমিটটা, তাহলে প্রথমে আমরা আপার লিমিট মানে ফাই সি মাইনাস ফাই এ প্লাস এখানে যখন বসাবো ফার্স্টে আপার লিমিট মানে ফাই বি মাইনাস ফাই সি। এবার ফাই সি কেটে গেল, তাহলে পড়ে থাকছে ফাই বি মাইনাস ফাই এ, তার মানে রাইট হ্যান্ড সাইডও যা আসছে লেফট হ্যান্ড সাইডও তাই। সো এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস, দ্যাটস প্রুফ। তার মানে আমরা এখান থেকে পেলাম যে বড় একটা লিমিটকে ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে বড় লিমিটটাকে ভেঙে আমরা দুটো সেপারেট লিমিট সেপারেট ইন্টিগ্রেশন করে তার অ্যাডিশন করে সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি, যদি ওই সি পয়েন্টটা এ আর বি মানে বড় ইন্টারভালটার মাঝখানে থাকবে, মাঝখানে কোনো একটা পয়েন্ট হবে। ফর্মুলা নাম্বার 3 ইন্টিগ্রেশন ওভার এ টু বি এফ এক্স ডিএক্স
ইকুয়ালস টু মাইনাস অফ ইন্টিগ্রেশন ওভার বি টু এ এফ এক্স ডিএক্স। খুব ভালো করে প্রপার্টিটা ফলো করার চেষ্টা করো, সব কিছু সেমই মনে হবে, জাস্ট লিমিট আর আপার লিমিট আর লোয়ার লিমিটটাতে ইন্টারচেঞ্জ করেছে, আর সব কিছু সেম, ফাংশন সেম থাকছে, ভ্যারিয়েবল সেম থাকছে, সেটা নিয়ে বড় কথা নয়। এখানে যেটা লোয়ার লিমিট আপার লিমিট ছিল, এখানে জাস্ট উল্টোটা হয়েছে, আপারটা লোয়ারে গেছে, লোয়ারটা আপারে গেছে। যদি এরকম হয় তাহলে তার পুরো ডেফিনিট ইন্টিগ্রালটার সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এটার যা ভ্যালু বেরোবে এটা জাস্ট তার নেগেটিভ ভ্যালুটা বেরোবে। সো আমরা প্রুফটা একটু দেখে নিই। একই রকম জিনিস, ফার্স্টে লেফট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট করলে মনে করো ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স হচ্ছে 5x, আমরা এখানে আপার লোয়ার লাগিয়ে নিলাম, সো ইট বিকামস 5b মাইনাস 5a রইল। একইভাবে আমরা মাইনাস অফ ইন্টিগ্রেশন বি টু এ এফ এক্স ডিএক্স, সেই একই জিনিস ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স করলে 5x, এখানে আপার এখানে লোয়ার, তাহলে এখানে হচ্ছে 5a মাইনাস 5b, আগেও একটা মাইনাস চলবে, মাইনাসটা যদি আমরা গুণ করে দিই তাহলে মাইনাস মাইনাসে প্লাস, মানে 5b মাইনাস 5a, এই হচ্ছে আমার জিনিস, এটা 5b মাইনাস 5a, এটাও আমার 5b মাইনাস 5a, সেম বেরোচ্ছে ব্যাপারটা। তো এটাই হচ্ছে আমার জিনিস, যে যদি আমাদের ফাংশন ভ্যারিয়েবল সব সেম থাকে, জাস্ট লিমিটটা ইন্টারচেঞ্জ করে, তাহলে ডেফিনিট ইন্টিগ্রালের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। নেক্সট হচ্ছে ফর্মুলা নাম্বার 4। ফর্মুলা নাম্বার 4 হচ্ছে ইন্টিগ্রেশন ওভার 0 টু a এফ এক্স ডিএক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার 0 টু a এফ অফ a মাইনাস এক্স ডিএক্স, এটা রয়েছে, ভালো কথা। সো এবং এটা কিন্তু স্পেসিফিক্যালি লিমিটটা লোয়ার লিমিটটা 0ই থাকতে হবে, এটার একটা স্পেসিফিকেশন আছে, মানে অন্য কোনো আপার লিমিট লোয়ার লিমিট থাকলে হবে না, আপার লিমিট যা কিছু হোক, লোয়ার লিমিটটা আমার 0ই থাকতে হবে। দেন ইন্টিগ্রেশন ওভার 0 টু a এফ এক্স ডিএক্স ইকুয়াল টু 0 টু a এফ অফ a মাইনাস এক্স ডিএক্স। তো এই প্রপার্টিটা আমাকে প্রুভ করতে গেলে আমরা সাপোজ রাইট হ্যান্ড সাইড ধরে শুরু করি, যে ইন্টিগ্রেশন ওভার 0 টু a এফ অফ a মাইনাস এক্স ডিএক্স, আমরা সাবস্টিটিউশন মেথডটা কাজে লাগাই, যে আমরা কনসিডার করি a মাইনাস এক্সটাকে z, দেন ডিফারেন্সিয়েট করে দিলে a কনস্ট্যান্ট 0, x এর জন্য dx মাইনাস dx ইকুয়াল টু হচ্ছে dz, সেখান থেকে dx ইকুয়ালস টু হচ্ছে মাইনাস dz, এই আসলে আমার ব্যাপার। এবার কথা হচ্ছে এখানে লোয়ার লিমিট আপার লিমিট সব দেওয়া আছে, when x টেন্ডস টু 0, আমাকে তো যখন আমরা ভ্যারিয়েবলটাকে x থেকে z এ চেঞ্জ করছি, তার মানে তার লিমিটটাও, এই যে লিমিটটা দেওয়া আছে সেটা x এর লিমিট, সেখানে আমাকে z এ চেঞ্জ করতে হবে। সো when x টেন্ডস টু 0, যদি x এর লোয়ার লিমিটটা 0 হয়, 0 বসাই, তাহলে z কত বেরোবে, a বেরোবে। when x টেন্ডস টু 0 বসালে z-টা a বেরোবে, অ্যান্ড when x টেন্ডস টু a, x এর জায়গায় যদি আমরা a মানে আপার লিমিটটা বসাই, তাহলে a মাইনাস a হচ্ছে 0, তাহলে when x টেন্ডস টু 0 z টেন্ডস টু a, আর x টেন্ডস টু a হলে z টেন্ডস টু 0, লিমিটটা চেঞ্জ করে নাও। এবার আমরা সব চেঞ্জ করে বসাই, এখানে মেন ইন্টিগ্রেশন যেটা 0 টু a এফ অফ a মাইনাস এক্স ডিএক্স, 0 বসাবো, এখানে লোয়ার লিমিট চেঞ্জ হয়ে গেছে a, আর আপার লিমিট এটা হয়ে গেছে 0, a মাইনাস এক্সটাকে আমরা z ধরেছিলাম, সো ইট বিকামস fz, অ্যান্ড dxটা আমাদের মাইনাস dz বেরিয়েছে, সো আলটিমেটলি মাইনাস a টু 0 fz dz। এবার আগের প্রপার্টি ফর্মুলা নাম্বার 3 অনুযায়ী আমরা বলতে পারি, যেহেতু আগে মাইনাসটা আছে, মাইনাসটা থেকে প্লাস করতে যাওয়া মানে কি, জাস্ট আপার লিমিট লোয়ার লিমিট ইন্টারচেঞ্জ করে দিতে হবে, সো মাইনাসটা প্লাস হয়ে গেল 0 টু a fz dz, প্রপার্টি নাম্বার 3 আগেরটাই। ওকে, এবার আমরা ফার্স্ট প্রপার্টিতে শিখেছিলাম ইন্টিগ্রেশন ওভার 0 টু a fz dz ভ্যালু যা হবে, ইন্টিগ্রেশন ওভার 0 টু a fx dx ভ্যালু তাই হবে। এই প্রপার্টিটা ছিল যে ইন্টিগ্রেশন ওভার a টু b fx dx ইন্টিগ্রেশন ওভার a টু b fz dz, মানে জাস্ট ভ্যারিয়েবলটা চেঞ্জ করে দিয়েছি, আর সব কিছু সেম আছে, তাহলে এই ইন্টিগ্রেশনের ভ্যালু এই ইন্টিগ্রেশনের ভ্যালু সেম, তার মানে এটাই ছিল আমার LHS, সো প্রুভ। আচ্ছা, ফর্মুলা নাম্বার 5, ফর্মুলা নাম্বার 5টা হচ্ছে ইন্টিগ্রেশন ওভার মাইনাস a টু a fx dx ইকুয়াল টু 0 টু a fx প্লাস f মাইনাস x dx। ফর্মুলা নাম্বার 5, ইন্টিগ্রেশন ওভার মাইনাস a টু a fx dx ইকুয়াল টু 0 টু a fx প্লাস f মাইনাস x dx, ভালো কথা। সো এটা প্রুফ করতে গেলে আমাকে ফার্স্টে মনে করো আমরা ইন্টিগ্রেশন মাইনাস a টু fx dx এটাকে এইভাবে ভাঙতে পারি, মাইনাস a টু 0 fx dx একটা পার্ট, আবার 0 টু a fx dx একটা পার্ট। এটা কোন প্রপার্টিটা কাজে লাগালাম বলতো, ফর্মুলা নাম্বার 2, যেখানে এরকম ছিল ব্যাপারটা, অ্যাকচুয়ালি তো মাইনাসে 0টা মাইনাসের থেকে বড়, আবার এর থেকে ছোট, এই একটা প্রপার্টি ছিল আমাদের ফর্মুলা নাম্বার 2তে, a লেস দ্যান সি লেস দ্যান বি, a থেকে সি একটা পার্ট নিলাম, সি থেকে বি, সেরকমই আমরা মাইনাস a থেকে a এই বড় লিমিটটাকে ছোট দুটোতে ভেঙে নিলাম, মাইনাস a থেকে 0 fx dx একটা করলাম, আর 0 থেকে a fx dx আরেকটা পার্ট করলাম। ওকে, সো লেটস স্টার্ট।
এই পার্টটা নিয়ে আমরা কাজ করব না। কেন করব না? কারণ এটা অলরেডি আছে, 0 to a fx dx এটা কিন্তু আছে, তাই এটা নিয়ে করবো না। আমরা এইটাকে দেখবো চেঞ্জ করা যায় নাকি। তো এই পার্টটা ধরে শুরু করছি। ফার্স্ট ইন্টিগ্রেশন মাইনাস a to 0 fx dx। সো ফার্স্ট অফ অল উই কনসিডার কি এক্সটাকে সাপোজ মনে কর আমরা মাইনাস টি ধরলাম, সাবস্টিটিউশন মেথড নর্মালি। তো মাইনাস টি ধরলাম, দেন ডিএক্সটা বেরোলো আমার মাইনাস ডিটি। এবার আমরা যেহেতু এক্স ভ্যারিয়েবলটাকে টিতে ট্রান্সফার করছি এবং এই যে লিমিট দুটো সেটা তো এক্সেরই, তো আমরা লিমিট দুটোকেও চেঞ্জ করব। লোয়ার লিমিটটা মাইনাসে, যদি আমরা মাইনাসে বসাই তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস, তার মানে টি টেন্স টু এ হয়ে যাবে। আবার যদি এক্স টেন্স টু 0 বসাই তাহলে টি টেন্স টু হচ্ছে 0। কারণ আলটিমেটলি চেঞ্জ করলে মাইনাসের জায়গায় a to 0 f, এক্সের জায়গায় মাইনাস টি, ডিএক্সের জায়গায় হচ্ছে মাইনাস ডি। মাইনাসটা আগে আসলো, a to 0 f মাইনাস টি ডিটি হলো। এবার যেহেতু আগে একটা মাইনাস রয়েছে সেই কারণবশত আমাদের ওই ফর্মুলা নাম্বার 3 বা 4 হবে, সেই জন্য আমাদের লিমিটটা চেঞ্জ হয়ে গেল। মাইনাস ওভার ইন্টিগ্রেশন a to 0 f মাইনাস টি ডিটিটাকে চেঞ্জ করে 0 to a f মাইনাস টি ডিটি করা হবে, যেহেতু আগের মাইনাসটা অ্যাবজর্ব হয়ে গেল। এবার যেটা করা হচ্ছে, আমরা ফর্মুলা নাম্বার ফার্স্টেই দেখেছি যে যদি লিমিট সেম থাকে 0 to a 0 to a সব কিছু সেম রয়েছে, জাস্ট ভ্যারিয়েবলটা চেঞ্জ করে দিলাম। ইন্টিগ্রেশন ওভার fx dx ও যা, ইন্টিগ্রেশন ওভার fz dz ও তাই। এখানে জাস্ট সেই প্রপার্টিটা কাজে লাগানো হচ্ছে। ইন্টিগ্রেশন ওভার 0 to a f মাইনাস টি ডিটি যা, ইন্টিগ্রেশন ওভার 0 to a মাইনাস x dx তাই। ওকে ফাইন। সো এখান থেকে আমরা আলটিমেটলি যেটা পাচ্ছি যে আমাদের মেন ইন্টিগ্রেশনটা ভাঙা ছিল মাইনাস a to a fx dx ইকুয়াল টু মাইনাস a to 0 fx dx প্লাস 0 to a fx dx। এর মধ্যে এই ইন্টিগ্রেশনটাকে আমরা বের করে ফেলেছি 0 to a f of মাইনাস x dx, এই ফার্স্ট ইন্টিগ্রেশনটা। আর সেকেন্ড এটা তো যা রয়েছে। এর মধ্যে 0 to a ইন্টিগ্রেশনটা কমন নিলে পড়ে থাকে fx প্লাস f মাইনাস x আর dx। ওকে, আচ্ছা, এই ফর্মুলা নাম্বার 5 এরই দুটো সাব পয়েন্ট আছে, 5-এর 1 আর 5-এর 2, দুটো সাব পয়েন্ট। সাব পয়েন্ট হচ্ছে একই, মানে 5 নম্বর ফর্মুলার উপরেই, যে যদি এফ একটা ইভেন্ট ফাংশন হয়। ইভেন্ট ফাংশন অর্থাৎ বাংলায় বলা হয় যুগ্ম অপেক্ষক। মানে যদি এরকম টাইপের হয় যে এফ মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে এফ এক্স, এরকম যদি আসে তাহলে পরে এফ মাইনাস এক্সের যদি এক্সের জায়গায় যদি আমরা এফ এক্স বসাই তাহলে কটা এফ এক্স হয়ে যাচ্ছে? দুটো এফ এক্স হয়ে যাচ্ছে। এফ মাইনাস এক্সের জায়গায় যদি এফ এক্স বসানো হয় তাহলে দুটো এফ এক্স হচ্ছে। তো এই ফর্মুলাটা দাঁড়াচ্ছে মাইনাস a to a এফ এক্স ডিএক্স হচ্ছে 2 ইন্টু 0 to a এফ এক্স ডিএক্স। মানে সাপোজ মনে কর এফ এক্সটা আমার কস এক্স, এফ এক্সটা হচ্ছে কস এক্স, সুতরাং এফ মাইনাস এক্স হচ্ছে কস অফ মাইনাস এক্স। কস অফ মাইনাস থিটা মানে কস থিটা, মানে কস এক্স মানে ওই এফ এক্সই আসছে, বা এক্স স্কোয়ার হতে পারে সেরকম। মানে যদি আমরা মাইনাস এক্স করি তাহলে ওটাকেই আবার ফিরে পাবো। সেই ফাংশনগুলোকে বলা হয় ইভেন্ট ফাংশন বা যুগ্ম অপেক্ষক, সেক্ষেত্রে এটা আসবে। আর যদি এফ একটা অড ফাংশন হয় মানে অযুগ্ম অপেক্ষক, অযুগ্ম অপেক্ষক কথাটার অর্থ কি? এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস এফ এক্স। এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু যদি মাইনাস এফ এক্স হয় তাহলে এফ অফ মাইনাস এক্সের জায়গায় যদি মাইনাস এফ এক্স বসাই কেটে গেলে তো আমার 0 আসছে। মানে কীরকম ফাংশন? যে এফ এক্স ইকুয়াল টু মনে কর সাইন এক্স। এবার যদি আমি এফ মাইনাস এক্সটা বের করার চেষ্টা করি, সাইন অফ মাইনাস এক্স, সাইন অফ মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে এটা দাঁড়াচ্ছে মাইনাস এফ এক্স। সেক্ষেত্রে আমাদের ফাংশনটা দাঁড়াচ্ছে সব কেটে গিয়ে 0। ওকে, ফর্মুলা নাম্বার 6, ফর্মুলা নাম্বার 6 হচ্ছে ইন্টিগ্রেশন ওভার 0 to 2a fx dx ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার 0 to a fx প্লাস f 2a মাইনাস x dx। তো ফার্স্ট অফ অল আমরা এই বড় যে ইন্টিগ্রেশনটা, ইন্টিগ্রেশন ওভার 0 to 2a fx dx, এটাকে দুটো সেপারেট পার্টে ভাগ করে নিলাম। সেটা হচ্ছে 0 to a fx dx একটা পার্ট, a to 2a fx dx একটা পার্ট। ওই আবার ফর্মুলা নাম্বার 2 অ্যাপ্লাই করলাম, যেখানে এটা অবভিয়াসলি 0 আর 2 এর মাঝখানে রয়েছে। 0 থেকে a একটা ইন্টিগ্রেশনে ভাগ করলাম, আবার a থেকে 2 এ একটা ইন্টিগ্রেশনে ভাগ করলাম। এবার এর মধ্যে আমরা এই ইন্টিগ্রেশনটাকে চেঞ্জ করব, কারণ 0 to a fx dx কিন্তু আমার মেন ফর্মুলায় আছে। আমরা চেঞ্জ করার চেষ্টা করবো এই জিনিসটা, ইন্টিগ্রেশন ওভার a to 2a fx dx। তাই সেটা নিয়ে স্টার্ট করি। সাপোজ আমি এই যে এক্স যেটা রয়েছে ফাংশানে এফ এক্স, সেই এক্সটাকে সাপোজ মনে কর ধরলাম 2a মাইনাস জে, দেন ডিফারেন্সিয়েট করলে ডিএক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডিজে, 2 এটা কনস্ট্যান্ট 0। আপার লিমিট লোয়ার লিমিটও চেঞ্জ করতে হবে। এক্সের লোয়ার লিমিটটা এ বলা আছে, যদি এক্সের জায়গায় আমরা এ বসাই তাহলে জেডটা হচ্ছে 2a মাইনাস এ মানে এ। আর যদি আমরা এক্সের জায়গায় 2a বসাই
তাহলে 2a কেটে গেলে জেডটা হচ্ছে 0। তার মানে আমার লোয়ার লিমিট আপার লিমিট চেঞ্জ হয়ে a টু 0 f x এর জায়গায় 2a মাইনাস z আর dx এর জায়গায় হচ্ছে মাইনাস dz। মাইনাসটা আগে আসলো, ইন্টিগ্রেশন ওভার a টু 0 f 2a মাইনাস z dz। মাইনাসটা অ্যাবজর্ব হয়ে গেলে 0 টু a f 2a মাইনাস z dz। এবার আমরা এটা দেখে এসেছি ফার্স্ট প্রপার্টিতে যদি সব লিমিট থেকে আরম্ভ করে ফাংশন সেম থাকে তাহলে ভ্যারিয়েবলটা চেঞ্জ করলেও ভ্যালুটা সেমই থাকবে, fx dx হচ্ছে fz dz। তো এখানে 0 টু a dz dx, শুধু এটা 2a মাইনাস z ছিল, তার জায়গায় আমরা 2a মাইনাস x লিখেছি। তার মানে আমার এই সেকেন্ড ইন্টিগ্রেশন যেটা বেরোলো তার ভ্যালুটা বেরোচ্ছে 0 টু a f অফ 2a মাইনাস x dx। তাহলে মেন ইন্টিগ্রেশনে চলে যাই 0 টু 2a fx dx, সেটাকে দুটো পার্ট করেছিলাম 0 টু a fx dx প্লাস ইন্টিগ্রেশন ওভার a টু 2a fx dx। ইন্টিগ্রেশন ওভার a টু 2a fx dx টাকে ভেঙে আমরা লিখলাম 0 টু a f অফ 2a মাইনাস। এবার ইন্টিগ্রেশন ওভার 0 টু a টা কমন রাখলে fx প্লাস f অফ 2a মাইনাস x dx। ওকে, এর দুটো 6 এর 5 এর মধ্যে 6 এর দুটো সাব পয়েন্ট আছে যে যদি f অফ 2a মাইনাস x টা fx বেরোয়, কিছু কিছু ফাংশনের ক্ষেত্রে হবে, দেখবি ট্রিগোনোমেট্রিক্যাল হতে পারে বিভিন্ন ফাংশনের ক্ষেত্রে, যদি f 2a মাইনাস x টা fx বেরোয় তাহলে কটা fx হয়ে যাচ্ছে আমার? দুটো। সো ফর্মুলাটা হয়ে যাবে আমার 0 টু 2a fx dx, যে ফর্মুলাটা দুটো fx এর জন্য হচ্ছে 2 ইনটু 0 টু a fx dx। সেকেন্ড 6 এর 2, যদি f অফ 2a মাইনাস x টা মাইনাস fx হয় তাহলে আমার ফর্মুলাটা দাঁড়াবে f অফ 2a মাইনাস x এর জায়গায় যদি মাইনাস fx লিখি, fx মাইনাস fx কেটে গেল, তার মানে এটা দাঁড়াচ্ছে 0। ওকে, ফর্মুলা নাম্বার 7, ইন্টিগ্রেশন ওভার a টু b fx dx ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন ওভার a টু b f অফ a প্লাস b মাইনাস x dx। ওকে ফাইন, লেটস স্টার্ট উইথ দ্য RHS। ইন্টিগ্রেশন ওভার a টু b f অফ a প্লাস b মাইনাস x dx, এটাকে সাপোজ আমরা t ধরে নিই, a প্লাস b মাইনাস x টাকে t ধরি, t বা z কিছু একটা। দেন এখান থেকে a b তো কনস্ট্যান্ট, সো ডিফারেন্সিয়েট করলে মাইনাস dx ইকুয়াল টু dt, সেখান থেকে dx ইকুয়ালস টু বেরোবে মাইনাস dt। ওকে ফাইন, লিমিটটাও চেঞ্জ করতে হবে। এখানে আমার আপার লোয়ার b এ বলা ছিল ইফ x টেন্ডস টু a দেন t টেন্ডস টু b, মানে x এর জায়গায় যদি আমরা a বসাই a কেটে গেলে t টা b বেরোবে, আর x টেন্ডস টু b b কেটে গেলে t টেন্ডস টু হচ্ছে a। তো এবার যদি আমরা চেঞ্জ করে লিখি তাহলে লোয়ার লিমিটটা a থেকে b তে চলে গেছে, আপার লিমিটটা b থেকে a তে চলে এসছে। a প্লাস b মাইনাস x টাকে t ধরা হয়েছিল, dx এর জায়গায় মাইনাস dt, মাইনাসটা আগে আসলে b টু a ft dt। এবার আমরা ওই ফর্মুলা নাম্বার কত মাটি খেয়াল 3 বা 4 হবে, যে মাইনাস থাকলে আমার লিমিট দুটো চেঞ্জ হয়ে যায়, আপার লিমিট লোয়ার লিমিট ইন্টারচেঞ্জ করে, তাহলে এটা লোয়ারটা আপারটা লোয়ারে চলে আসবে, লোয়ারটা আপার, মানে a টু b ft dt হলো। এবার ইন্টিগ্রেশন ওভার a টু b ft dt মানেও যা, ইন্টিগ্রেশন ওভার a টু b fx dx মানেও তাই। এটা হচ্ছে ফার্স্ট প্রপার্টি, যে ভ্যারিয়েবলটা চেঞ্জ করলেও আমার এর ভ্যালু যা বেরোবে এর ভ্যালুও তাই বেরোবে। ইন্টিগ্রেশন ওভার a টু b ft dt ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন ওভার a টু b fx dx। ঠিক আছে, ফাইন। লাস্ট প্রপার্টি আমাদের ফর্মুলা নাম্বার 8, ইন্টিগ্রেশন ওভার 0 টু na fx dx ইকুয়ালস টু হচ্ছে n ইন্টু ইন্টিগ্রেশন ওভার 0 টু a fx dx ইফ f অফ a প্লাস x ইকুয়াল টু fx। এটা হচ্ছে স্পেশাল কন্ডিশন, যে যদি f অফ a প্লাস x ইকুয়াল টু fx হয় দেন ইন্টিগ্রেশন ওভার 0 টু na fx dx ইকুয়াল টু n ইন্টু ইন্টিগ্রেশন ওভার 0 টু a fx dx। কীভাবে? ফার্স্ট অফ অল আমরা ইন্টিগ্রেশন ওভার 0 টু na fx dx টাকে যদি ভাঙি, 0 টু na টাকে ভেঙে আমরা এরকম করতে পারি 0 টু a fx dx স্প্লিট করে দিলাম, আবার a টু 2a fx dx, সেখান থেকে 2a টু 3a fx dx, এরকম করতে 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 n মাইনাস 1 a থেকে নিয়ে na fx dx। একটু ছোটো করেও যদি বুঝি আমরা, যে মনে কর আছে 0 থেকে নিয়ে 4a fx dx, সেটাকে এরকম ভাঙতে পারা যায় 0 থেকে a একটা fx dx, তারপরে a থেকে 2a, তারপরে 2a থেকে 3a, এরকম করে করে 3a থেকে 4a পর্যন্ত। তো সেরকমই 0 থেকে na টাকে আমরা nটা ইন্টিগ্রেশনে ভেঙে দিচ্ছি। টোটাল নাম্বার অফ ইন্টিগ্রেশন কিন্তু এখানে n নাম্বার অফ ইন্টিগ্রেশন আছে। ফার্স্টে 0 টু fx dx, a টু 2a fx dx এরকম করতে হবে। এবার আমরা প্রুফ কী করতে চাইছি? প্রুফ করতে চাইছি n ইন্টু ইন্টিগ্রেশন ওভার 0 টু a fx dx, তার মানে লিমিটটা 0 টু a থাকছে। তাই ফার্স্ট ইন্টিগ্রেশনটা নিয়ে আমার কোনো কাজ নেই, কারণ ওখানে 0 টু a fx রয়েছে।
বাকি যে n-1টা টার্ম আছে এই প্রত্যেকটা ইন্টিগ্রেশন আমরা দেখবো একই বেরোবে, 0 to a fx dx-ই বেরোবে। কীভাবে? সাপোজ দুটো দেখি, প্রথমটা মনে কর a to 2a fx dx। সাপোজ আমরা এক্সটাকে মনে কর ধরলাম z প্লাস এ বা অন্য কোনো একটা ভ্যারিয়েবল যেখানে এটা কনস্ট্যান্ট। তো এবার যদি আমরা চেঞ্জ করি dx ইকুয়াল টু হচ্ছে dz, এবার লোয়ার লিমিটটা বলা আছে a, তাহলে x টেন্স টু a বসালে a কেটে গেল, z টেন্স টু 0, x টেন্স টু a বসালে z টেন্স টু 0। এবার x টেন্স টু 2a, আপার লিমিটটা 2a বসালাম, 2a থেকে a বাদ দিলে হচ্ছে z টেন্স টু a, তার মানে হচ্ছে ইন্টিগ্রেশন ওভার 0 টু a, এই যে লোয়ার লিমিট এই যে আপার লিমিট 0 টু a f অফ z প্লাস a dx এর জায়গায় হচ্ছে dz। এবার আমরা জানি প্রপার্টি, ফার্স্ট প্রপার্টি অনুযায়ী যদি লিমিট চেঞ্জ থাকে সব সেম থাকে তাহলে ভ্যারিয়েবলটাও চেঞ্জ করা যাবে, মানে f z প্লাস এটাকে আমরা x প্লাস a দিয়ে রিপ্রেজেন্ট করছি, এ তো কনস্ট্যান্ট। সো কোর্সে আমার শুরুতে বলে দিয়েছিল f a প্লাস x মানে fx, তাই f a প্লাস x এর জায়গায় fx লেখা হয়েছে। তার মানে ইন্টিগ্রেশন ওভার a টু 2 fx dx টা বেরোলো 0 টু a fx dx। একইভাবে 2a থেকে 3a fx dx টা বেরোলো 0 টু a fx dx, সবকটাই একই বেরোবে। এরকম করে করে টোটাল এখানে আমার আসবে n নাম্বার অফ 0 টু a fx dx, কারণ প্রত্যেকটা 0 টু a fx dx আসছে। এরকম করে করে টোটাল nটা 0 টু a fx dx আসবে, টোটালটাকে সাম করলে n ইন্টু 0 টু a fx dx। সাপোজ যদি 5টা আসতো তাহলে 5 ইন্টু 0 টু fx dx, যদি 6টা আসতো 6 ইন্টু 0 টু fx dx, n ইন্টু 0 টু a fx dx।